হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এইটা আমার আর একটা নতুন জার্নি বলতে পারো। না, ট্রেনের জার্নিটা বলছি না, এটা আমার নতুন চ্যানেলের একদম একটা নতুন ফার্স্ট ব্লগ। তো আমি ভেবেছিলাম ব্লগটা একটা পজিটিভ ব্লগ দিয়ে শুরু করব, কিন্তু ভাগ্য যেদিকে নিয়ে যাবে তোমাকে তো সেদিকেই যেতে হবে। তো যাই হোক, তো ব্লগটা দেখো, আকাশ বাতাস সবই সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলেছি এই শরতের কাশফুল। কিন্তু তবুও কোথাও একটা ব্লগটা যেন নেগেটিভিটিতে শেষ হবে, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো আমি প্রথমেই বলি যে আমি যাচ্ছি হচ্ছে বর্ধমান, আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তো দেখো, এই করতে করতে বর্ধমান পৌঁছেও গেলাম। বর্ধমান স্টেশনে নামার পরে আমি বাইরে বেরোচ্ছি, আর এই প্রথম বর্ধমান স্টেশনে আমি একা একা যাব। কেন কি প্রতিবারই আমাকে সন্টু নিতে আসে, ও বাইক নিয়ে, সরি স্কুটি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকে, তো ও এবারে আসতে পারেনি। আমার ভীষণ খারাপ লাগছিল একা একা যেতে, তো কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো যাই হোক, আমি একটা রিক্সা করে নিলাম, আর এই রিক্সাটা করে আমি এখন সন্টুদের বাড়ি যাচ্ছি। চলো এবারে দেখো বর্ধমান আসার কারণটা কি। তো ও কালকে রাত্রে স্কুটি থেকে স্লিপ কেটে পড়ে গেছে, আর হাতটা কনুয়ের কাছটা পুরো কেটে গর্ত হয়ে 4টে স্টিচ পড়েছে। তো এই কারণেই আমার এখানে আসা। তো ওর এখন ভীষণ ব্যথা, পেন কিলার খাচ্ছে, কালকে পেন কিলারের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক চলছে। তো হাত দিতে বারণ করছিল আমাকে। তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, আর এখন সন্টু ওখানে শুয়ে আছে। ওর ব্যথাটা এখন আছে, সবে কালকেই এটা হয়েছে। ও স্কুটি থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে ওর এই কনুইয়ের এখানটা অনেকটা গর্ত হয়ে গেছে। তো তো প্রথমে ভেবেছিল যে ভেঙেই গেছে, কিন্তু ভাঙেনি, ওটা অনেকটা কেটে গেছে, কিন্তু এটা 4টে স্টিচ দিতে হয়েছে। তো স্টিচটা এখন 10-15 দিন পরে কাটবে। তো পুজোর সময় স্টিচ কাটবে, এখন পুজো যে কী হবে সেটাই ও ভাবছে। তো যাই হোক, আগে সুস্থ হওয়াটা দরকার তাড়াতাড়ি। আর ব্লগটা আমি আজকে এখানেই মানে শেষ করলাম, আর এই জন্যই আমি আজকে এখানে বর্ধমানে এসেছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সবাই ওর জন্য প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাই করে দাও, বাই।